সবাইকে সম্ভাষণ জানাচ্ছি আমার চ্যানেল ছোটো মুখে বড় কথায় আর কি ভিডিও দিয়ে শুরু করছি। এটা আমরা জানি, দেখতে পাচ্ছি আসলে 7 বছর আগে আমাদের আমাদের না আসলে অনেকেরই বোধ হয় এটা একটা আইকনিক কান্ট্রি আমেরিকাতে যাওয়াটাকে আমরা আমাদের ক্যারিয়ারের সর্বোচ্চ ধাপ মনে করি, অথবা এটাকে মনে করি যে ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে বড় পাওয়া। সে দেশের একটি তুলনা দিচ্ছি, যেহেতু এই দেশটা গণতান্ত্রিকভাবে হোক, ব্যবসায়িকভাবে হোক, চিন্তাভাবনা হোক, আমাদের ভাবনার সর্বোচ্চ জোরে অবস্থান করছে। তো ভালো কিছুকে অনুসরণ করা নিশ্চয়ই খারাপ কিছু নয়। যেমন দেখছি ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক লিডারদের সাথে কথা বলছেন। আমি ঠিক আপনারা সবাই জানেন অবশ্য, তারপরেও আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দেশের একজন ব্যবসায়ী, এটা মাত্র 1 বছর আগে, মাত্র 1 বছর আগে, একটু দেখি। চিন্তা করতে হবে না, চিকিৎসার চিন্তা করতে হবে না। কেন? ঠিক কেন এত চিন্তা করতে হচ্ছে না? আর লেখাপড়ার খরচের চিন্তা করতে পারো না, আর লেখাপড়ার পরে চাকরি দিবে রাষ্ট্র, সমস্ত কিছু ব্যবস্থা করবে রাষ্ট্র। আমার খাবার দায়িত্ব রাষ্ট্রের, আমার বাসাবাড়ির দায়িত্ব রাষ্ট্রের, চমৎকার। আমার চিকিৎসা দায়িত্ব রাষ্ট্রের, আর শিক্ষা ব্যবস্থা করার জন্য বিনা বেতনে পড়ানোর দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্রের দায়িত্ব আমার ছেলে মেয়েকে চাকরির ব্যবস্থা। সেই স্বপ্ন উনি জেগে গেছেন, উনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে দিতে পারেন নাই। ওনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছে, অনেকটাই সফল হয়েছেন। ইনশাআল্লাহ আবার যদি আপনারা নৌকায় ভোট দেন, আল্লাহ তাআলা যদি কবুল করে, আবার যদি উনি প্রধানমন্ত্রী হন, বাকি কাজগুলো উনি শেষ করবেন। প্রথম কথা, এই যে পদ্মা ব্রিজ, আমরা এই ব্রিজ শেখ হাসিনা না হলে হয়তো হতো না, নিঃসন্দেহে আমরা স্বীকার করছি এটা। আমরা এরকম চিন্তা ভাবনা করেছি যে এই পদ্মা ব্রিজ থেকে এখন যিনি বর্তমানে রয়েছেন ওনাকে চুবানো হবে পানিতে। সাবেক প্রধানমন্ত্রী এমনটাই বলেছেন। চমৎকার। তারপরে এটা আরেকটা চমৎকার ভিডিও। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, এই পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। আচ্ছা, চমৎকার। মাননীয় প্রধানমন্ত্রী, এটা হেডিংটাও খুব চমৎকার। অনেক অসম্ভবকে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার নেতৃত্বে আমরা পেয়েছি অসাধারণ কিছু অর্জন, সব বলে শেষ করা যাবে না। 3 মেয়াদে আপনি দিয়েছেন সাফল্যের 3টি মাইলফলক। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। যাক, আজকে জাস্ট আমার মনে হয় অল্প কিছুক্ষণ আগে, 48 মিনিট আগে, যদি ভুল না করে থাকি, দিতে পারবেন তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব। রাতের আধারে গুম হয়েছে, সে হত্যা হলে আজকের এই 24-এ এই গুম হতো না। আপনি দেখেন এই 14 বছরে যে গুম হয়েছে, তো লোমহর্ষক ঘটনা। এটা উনি জানতেনই না। আমার বেশি ছিলেন না বোধহয় সময়টা, 14 আন্দোলনের সময় হতেই পারে। তিনি লাকসামের বিএনপির সভাপতি ছিলেন। একটা অ্যাম্বুলেন্সে করে তারা 2 জন ঢাকা আসছিলেন। মাঝপথে র্যাব নারায়ণগঞ্জের যিনি দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, তাদেরকে নিয়ে হত্যা করেন। তার 3 দিন পরে আমরা জানতে পারি, যখন বুঝলাম। এই মাত্রই তো আমি দেখালাম যে ভিডিওতে উনি বলেছেন যে বারবার দরকার শেখ হাসিনার সরকার। শত ঘটনা আমাদের জানা আছে যেগুলো এখন বেরিয়ে আসছে। তো এগুলো কারা করছে? এগুলো কি পুলিশ তার স্বেচ্ছা করছে? তাই পুলিশের পিছনে যে মুনিরা আপারা যারা আগামী দিনে দায়িত্ব নেবেন, তাদেরকে যদি এই সংস্কার যেগুলো করবেন, এটা অত্যন্ত একটা দলিল হিসাবে থাকবে আমাদের কাছে। প্রত্যেকটা সংস্কার যারা করবেন, এই দলিলগুলো থাকবে। এইটা কিন্তু আমাদের জন্য একটা বাইবেল হিসেবে, আমরা যেই রাজনৈতিক দলে আসুক তাদেরকে বলবো যে এই সংস্কার করেছেন কিনা, এবং আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের যদি ম্যানিফেস্টোতে এই সংস্কারগুলো তুলে ধরেন, তাহলে তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করবো আগামী দিনে। ওনারা আমাদেরকে নির্বাচিত একটা করছেন। রাজনৈতিক দলের নেতা মাঝে মাঝেই বলেন, এবারের নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা কিন্তু সহজ হবে না। আসলেও সহজ হবে না।
আমরা এবার দেখব আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে তিনি কমিটমেন্ট রাখবেন আগামী দিনে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী